করে, জীবন আদর্শ হিসাবে যোগ্য মনে করে না। আন যিকরি, আমার জিকিরকে। এখানে জিক্র, এই জিকির শব্দের অর্থ কোরআনুল কারীমে জিকির শব্দটি 5টি অর্থে আসছে। কয়টি অর্থে? 5টি অর্থে। 300-এরও অধিক জায়গায় জিকির শব্দটি এসেছে। কত জায়গায়? 300-এরও বেশি জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির শব্দটি বলেছেন। এই 300-এর অধিক জায়গায় যে জিকির শব্দটা আসছে, পুরা কোরআনুল কারীমে জিকির শব্দটি 5টি অর্থে আসছে। কয়টি অর্থে বলেন? 5টি অর্থে। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এখানে জিকির শব্দের অর্থ কি? কোরআন, আল্লাহর আইন, আল্লাহর বিধান। অন্য তাফসীরের মধ্যে আসছে এখানে জিকির শব্দের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বাজারা আমার বিধান থেকে, আমার আইন থেকে, আমার ইসলাম থেকে, আমার কোরআন থেকে, আমার সংবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ বললেন, দুনিয়ার জীবন আমি ওই বান্দার জন্য সংকীর্ণময় করে দিই। কি করে দিই? সংকীর্ণময়। মাঈশাতান দানকা, যা তাফসীরে আসছে, মাঈশাতান দানকা শব্দের অর্থ হলো সংকীর্ণময় জীবন। অর্থাৎ দুনিয়াতে সব কিছু আপনার আছে, শান্তি নাই। কি নাই বলেন? শান্তি নাই। মানুষের নেচার হলো অধিক থেকে অধিক পাওয়ার আশা, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আলহাকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই ধান্দাটা মানুষের তত সময় পর্যন্ত থাকে যত সময় না পর্যন্ত সে কবরে যায়। কোথায় যায়? আপনারা কি না খেয়ে আসছেন নাকি? জোরে বলেন। ওই পর্যন্ত মানুষের ধান্দা থাকে যে সময় না পর্যন্ত, যে সময় পর্যন্ত না মানুষ কবরে যায়। বলেন কোথায় যায়? মরার আগ পর্যন্ত মানুষের ধান্দামির শেষ না, ঠিক না? বলেন, এই এলাকার মধ্যে যার 1 বিঘা জমি আছে, সে চিন্তা করে আরো 2 বিঘা জমি তার দরকার। যার একটা কলোনি আছে, সে চিন্তা করে আরো 2টা কলোনি তার দরকার। যার মাসে 2 লক্ষ টাকা ইনকাম, সে চিন্তা করে কিভাবে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করা যায়। যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম, সে চিন্তা করে ধান্দায় থাকে কিভাবে 20 লক্ষ টাকা ইনকাম করা যায়। এরকম টেনশন করতে করতে, এই ধান্দার পিছনে থাকতে থাকতে মানুষ এক সময় টেনশন করতে করতে যুবক মানুষ বৃদ্ধে পরিণত হয়, মরণের নিকটবর্তী পৌঁছে যায়। তারপরেও কিন্তু মানুষের এই আশা ভরসা কিন্তু থেমে থাকে না। মানুষ চাইতেই থাকে, তার আশা ফুরাই না। এই যে বেশি আশা, এই যে বেশি আশা, তাফসীর কারকগণ বলেছেন মাঈশাতান দানকা শব্দের অর্থ হলো বেশি বেশি চাওয়া। মাঈশাতান দানকা মানে কি? বেশি বেশি আশা করা। স্বল্পে তুষ্টি, এটা মুসলমানদের বৈশিষ্ট্য থাকার দরকার ছিল, ঠিক না? বলেন, আমরা কি স্বল্পে তুষ্টি? আমাদের স্বল্পে তুষ্টি না। এজন্য যে মানুষের যত বেশি আশা, তার নৈরাশায় জীবনটা ভরে গেছে। বলুন ঠিক না? যে মানুষের যত বেশি আশা, তার জীবনে তত বেশি পেরেশানি, তত বেশি টেনশন, তার জীবনে তত বেশি বিপদ আপদ। বলুন ঠিক না? আল্লাহ বললেন
যে বাজারা আমার হুকুম, আমার আইন, আমার সংবিধানকে এড়িয়ে চলে, ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরে নেয়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি দুনিয়াতে তাদের জীবনটা সংকীর্ণময় করে দিই। কি করে দিই? এমন অনেক মানুষ আছে যার মিনিটে কয়েক লক্ষ টাকা ইনকাম, মিনিটে, অথচ আল্লাহ তাআলা ভালো ভালো রিজিক তার নসিবে নাই, তার বাড়াতে নাই। কি খায় জানেন? পেটে ভর্তা, তাও সরিষার তেল দেখা যাবে না, বেশি ঝাল খাওয়া যাবে না, দেশি ঝাল পেঁয়াজ খাওয়া যাবে না, কোনো মতন হালকা লবণ দিয়া পেঁপে ভর্তা খায়, তাও আবার 3 বেলাও না, 3 বেলার মধ্যে 1 বেলা, আর 2 বেলা এক এক পিস করে রুটি। অথচ তার মিনিটে কত টাকা ইনকাম? মুকেশ আম্বানির নাম শুনছেন না? এই ভারতে এত ধনী মানুষ, এত বড় ধনী মানুষ, অথচ তার সন্তান, তার ছেলে, তার সে নাকি সমুদ্রের তলদেশে যে পানির নিচেই যে ছত্রাক, যে ঘাস জন্ম নেয়, এইগুলা ঝোল করে, এইগুলো হচ্ছে তার খাবার। এইগুলো না খাইলে সে অসুস্থ হয়ে যায়। দুনিয়ার এত বাহারি খাবার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যাদের ডায়াবেটিস, যাদের কি ডায়াবেটিস, বলেন গরু গোশত খাবার যে আছে, হ্যাঁ, আর যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, গরিব মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সত্যতার সাথে, হালাল রুজির সাথে আছে, ভালো কাজের সাথে আঞ্জাম দেয়, ভালো ভালো কাজ করে, সারাদিন পরিশ্রম করে, যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরে, এই যে শুয়ে পড়ে, এমন ঘুমায়, রাতের মধ্যে আর জাগে না। এই যে ঘুম, এটা কার নিয়ামত? আল্লাহ। আর আপনি আজকে মনে করেন মাসের শুরুর দিকে যাদের কলোনি বাড়ির ভাড়াগুলো তুলে ফেলে, 5 লক্ষ টাকা তুলছে, তুলে ব্যাংকে রাখছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ব্যাংকে রাখা কি নিরাপদ? গতকালও কিন্তু ডাকাতি হয়েছে ঢাকার শহরে, ঠিকই না? ব্যাংকগুলো ডাকাতি হতে পারে কিনা? প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভূমিকম্পে মাটির নিচে ধসে যেতে পারে কিনা? এই পেরেশানি নাই? আছে। বাড়িতে টাকা রাখা যায় না, কোন মানুষকে কর্জ দেওয়া যায় না, মানুষ সময় মতো সঠিক সময় ফেরত দেয় না। এই পেরেশানির কিন্তু শেষ নাই। আল্লাহ তাআলা বললেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার বিধানকে, আমার আইনকে যারা দূরে রাখে, আমার আইন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জিন্দেগি আমি তাদের জন্য সংকীর্ণময় করে দিই। দুনিয়ার সব তার, কিন্তু কোনো কিছু তার বড়তে নাই। দুনিয়ার সব কিছু তার আছে, কিন্তু মনের মাঝে কি নাই? শান্তি নাই। কে কেড়ে নিয়েছেন? কেন কেড়ে নিয়েছেন? তার বিধানকে অমান্য করার কারণে। বলুন ঠিক নয়? কালে ক্রমে আল্লাহর বিধানকে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বাধা দিয়েছে, অমান্য করেছে। 1 নাম্বার হলো শাসক শ্রেণী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের এই বাণী, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তখন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা শাসক শ্রেণী ছিল কিনা? তারা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে তারা অমান্য করেছে, তাদের যোগ্য মনে করে নাই, তারা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা তাদের ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে নষ্ট করে দিয়েছে। 2 নাম্বার, যারা বিত্তশালী, যারা কি অর্থ টাকা পয়সার মালিক, ওই শ্রেণীর মানুষ আল্লাহর বিধান আল্লাহর জমিনে কার্যকরী হোক, এটা তারা চায় না। কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কার্যকারিতা হয়, কোরআনের আইন শাসন বাস্তবায়িত হয়, তাহলে যারা
অর্থবিত্তের মালিক, তাদেরকে প্রতি বছর হিসাব করে করে যাকাত দিতে হবে। এই যাকাত দেওয়াকে তার একটা বোঝা মনে করে, এটা তাদের সম্পদ থেকে কম পড়ে যাবে এ মনে করে। এজন্য ধনী শ্রেণীর মানুষেরা তাদের অর্থ করি ভালো কাজে না লাগিয়ে তারা ইচ্ছা মতন দুনিয়াতে তারা অর্থ করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলো করে। এজন্য ধনী শ্রেণীর মানুষ, বিত্তশালীরা কালক্রমে তারা ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর আইন জমিনে বাস্তবায়িত হোক এটা তারা চায় না। বলুন ঠিক না ঠিক? সর্বপ্রথম কারা চায় না? শাসক শ্রেণী। কারণ শাসক শ্রেণীর জন্য চায় না, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়, এখন যারা নেতৃত্ব দিচ্ছে, এখন যারা শাসন ক্ষমতায় আছে, তাদের এই নেতৃত্ব কর্তৃত্ব তাদের আর থাকবে না। তখন কালিমার আওয়াজ বুলন্দ হবে, কোরআনের আওয়াজ বুলন্দ হবে, কোরআনের আয়াত সংসদে পাস হবে, চোরের বিচার হবে, বাটপারের বিচার হবে, চাঁদাবাজির বিচার হবে, চোরের বিচার হবে কিনা? জিনার বিচার হবে কিনা? এই সাধারণ ভান্ডার বাজারে কলা চোর, কচু চোর, মোবাইল চোর এগুলো বেঁধে ধুলাই দিয়ে পুলিশের কাছে সুপর্দ করা হয়। যদি ইসলামী আইন বাংলাদেশে কায়েম হয়, কোরআন এর বিধান বাংলাদেশে কার্যকর হয়, বলেন এই কচু চোর, কলা চোর এদেরকে ধরা হবে? কাদেরকে ধরা হবে? যারা টেন্ডারবাজি করে, যারা ডাকাতি করে, যারা জনগণের সম্পদ লুটে পড়ে খেয়েছে, তাদেরকে ধরা হবে আর তাদের কাছ থেকে এগুলো উসুল করা হবে। বলো ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন আমি তাদের জন্য সংকীর্ণময় করে দিই। রাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে যখন তারা একত্রিত হবে, একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে অন্ধ করে তোলা হবে। কি করে বলেন? অন্ধ করে। আমা শব্দের অর্থ হলো অন্ধ। তাফসীরের মধ্যে দেখলাম আমা শব্দের অর্থ পাপে জর্জরিত তাদের আমলনামার কিতাব তাদের কাছে দেওয়া হবে, যেটা হবে কালো। এই কালো থাকার কারণে তারা সব কিছু ধোঁয়াশা দেখতে পাবে, কালো দেখতে পাবে। আমরা অনেক সময় মাজাজি অর্থ ব্যবহার করি, রূপক অর্থ ব্যবহার করে বলি চোখ থাকিতে অন্ধ, বলি কিনা? এর অর্থ কি? চোখ আছে, অথচ আমরা এলএম দিতে এগুলো আমাদের মাঝে কিছু নেই। এজন্য অনেক সময় আমরা কি বলি? চোখ থাকিতেও অন্ধ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। কি করে? অন্ধ করে উঠাবেন। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, তারা বলবে, হে আমাদের রব, কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ করে উঠালেন? কেন অন্ধ করে উঠালেন? অকুনতু বাসীরা, অথচ আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল, আমরা তো দেখতে পেতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তখন তারা বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের সামনে আমার আয়াত, আমার স্পষ্ট কিতাব দিয়েছিল। উলামায়ে কেরাম, আলেম উলামারা এগুলো তিলাওয়াত করেছিল, ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের সামনে পেশ করেছিল। ফানাসিতাহা, কিন্তু তোমরা তা অকপটে ভুলেছিলে। তাদের কথার দিকে ভ্রুক্ষেপ না করে তোমরা মানুষের তৈরি করা আইন আর বিধানের পিছনে এমন ভাবে ছুটেছো, তোমরা কোরআনের আয়াতকে অস্বীকার করেছো। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যার কারণে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাল হাসরের ময়দানে যেদিন বন্ধু তার বন্ধুর উপকারে আসবে না, বাবা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাবাকে ভুলে যাবে, স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, আপনজন আপনজনদেরকে ভুলে যাবে। ওই দিন আল্লাহ তাআলার রহমত ছাড়া কোন বান্দা সেদিন জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওইরূপ আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি, বলেন তখন কি আমাদের আর উপায় আছে? আছে? উপায় নাই। তাহলে আমাদেরকে মানতে হবে কার বিধান? জোরে বলেন। সমস্ত বিধানের উপরে আমাদেরকে মানতে হবে কার বিধান? আল্লাহ তাআলা আজকের এই কোরআনের ময়দান থেকে আমাদের সকলকে কোরআনকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। একটি হাদিসের ইবারতটা আমি বলে শেষ দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অর্থাৎ কোরআনের সমস্ত আইন বিধানকে মেনে নেবে, আতাহু ইলাল জান্নাহ, কোরআন সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন আমরা কি দারুল কোরআন মাদ্রাসার সাথে আছি কি আছি না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের সকল কোরআনের মাদ্রাসার সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। তাহলে কি হবে? আতাহু ইলাল জান্নাহ, এই কোরআন দুনিয়াতে শুধু আপনাকে হেদায়েতের পথ দেখাবে না, আতাহু ইলাল জান্নাহ, দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে সবাই যাইতে চাই? কে কে যাইতে চায় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আর জ্বালার দরকার নাই, সংসদে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।